যে সূরা থেকে তেলাওয়াত হয়েছে সূরা আর রহমান, আসলে তিনি যে রহমান রহিম এবং তিনি যে দয়ালু, দয়াবান, মেহেরবান, এই সূরার মাধ্যমে কিন্তু অনেকবার প্রকাশ পেয়েছে। তিনি আমাদেরকে যে দয়াগুলো করছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের রব, সেই রবের একটি বহিঃপ্রকাশও কিন্তু এই সূরার মাধ্যমে পাওয়া যায়। এবং তিনি রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর মানে চাওয়ার পূর্বেই যিনি সব কিছু মিটিয়ে দেন, তিনিই রব। এবং তিনিই বলছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে আমি এত কিছুই দিলাম, তারপরও কেন তোমরা আমার তুমি শুকরগুজারি বান্দা হচ্ছ না, কেন তোমরা অস্বীকার করছো না আল্লাহ আমার নিয়ামতের? আপনি যদি এই ব্যাপারে বলেন এবং তেলাওয়াত সম্পর্কে যদি বলেন। সব এই আর রহমান এর প্রথম যে আয়াত আল কারীমাগুলো, এরই ব্যাখ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব, অর্থাৎ মানুষ কিন্তু তার মধ্যে কোরআনের কিচ্ছুই নাই। বিশ্বনবী বললেন সে হলো উজার বাড়ি, বিরান বাড়ি, কুঁড়ে ঘরের মতো, কুঁড়ে ঘর। সে আসলে মানুষ না। সত্যিকারের মানুষ হওয়ার পূর্ব শর্ত জীবনে, হৃদয়ে, ঠুটে, বিশ্বাসে, চলনে, দেমাগে কোরআন ধারণ করা। এবং কোরআন যে ধারণ করে সেই মানুষ হয়। যার মধ্যে যতটুকু কোরআন আছে সে ততটুকু মানুষ, আর যতটুকু কোরআনের সাথে মিলবে না হয়তো সে অন্য প্রাণী, ইতর প্রাণী, অথবা আল্লাহ তাআলার ভাষায় চতুষ্পদ যন্ত্রের মতো। সুতরাং আমাদের প্রত্যেককে বুঝতেই হবে মানুষ হওয়ার জন্যে আল্লাহর নিয়ামত হিসেবে কোরআন ধারণ করতে হবে, এবং এটা যাতে বাচ্চারা জন্মের আগেই করে। আর এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মানুষ জন্মের 18 বছর আগে যাতে কোরআন শিখে। এটা কিভাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাকে শিখাও। কারণ মা যখন সন্তানকে পেটে ধারণ করে কোরআন পড়ে, এবং আজকের সায়েন্স, আজকের মেডিকেল সায়েন্স এটা খুঁজে পেয়েছে, মানুষের আকৃতির পূর্ণতা যখন মাতৃগর্ভে রেহেমের মধ্যে হয়, তখন প্রথম পূর্ণ অঙ্গ হিসেবে উৎকীর্ণ হয় কান, আর কান দিয়ে মানুষ শুনতে পায়। মা যা বলে সন্তান তা শুনে, মা যা শুনে সন্তান তা শুনে। তাই যে মা পেটে ধারণ করে কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন শুনে, মায়ের গর্ভে থাকতেই বাচ্চা কোরআনের সাথে পরিচিত হয়। এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বিখ্যাত একটা গল্প আছে যে তিনি মক্তবে গেলেন, প্রথম দিনই তার শিক্ষক সবক দিলেন, তিনি মুখস্থ 18 পারা পর্যন্ত তেলাওয়াত করতে শুরু করলেন। এটা গল্পের মতো কিন্তু তত্ত্ব বলে সত্য। কারণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। তিনি সন্তানকে পেটে ধারণ করে তেলাওয়াত করেছেন। আর আজকের মেডিকেল সায়েন্সও বলে, কোরআন হাদিস বলে, পেটের বাচ্চা মায়ের কথা, মায়ের আওয়াজ, মা যা শুনে তা উপলব্ধি করতে পারে। সুতরাং আমাদের বিনীত অনুরোধ আমাদের মায়েদের কাছে, কারণ আমাদের ইসলামের কথাটাই সুন্দর করে নিয়ে নেপোলিয়ান বলেছে, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব। এটা হলো প্রথম কথা সূরা আর রহমানের। 2 নাম্বার, আপনি যেটা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওহে মানুষ আর জিন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো? যখন সূরাত আর রহমান রাতের বেলায় নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি একদল জিনের সামনে তেলাওয়াত করলেন। জিনদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরাত আর রহমান। ফজরের পরে সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার তেলাওয়াত করছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। নবীজি অপেক্ষা করছেন সাহাবীরা কিছু বলেন কিনা। কেউ কিচ্ছু বলছেন না, নীরবে। কেউ কাঁদেন, কেউ বা অনুধাবন করার চেষ্টা করছে। নবীজি বললেন, কি হলো তোমাদের? আমি তো দেখতে পেলাম জিনরা আল্লাহর কথা বেশি বুঝে তোমাদের চেয়ে। আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা জবাব দেও না, অথচ জিনরা তো জবাব দিয়েছে। কুল্লামা তালাউতু আলাইহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আজাবু হাইসু ইয়াকুলু ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাজ্জিব ফালাকাল হাব। তখন সাহাবায়ে কেরাম সম্বিত ফিরে ফেলেন, তারাও বললেন, তাই আমাদের উচিত আল্লাহর কথার জবাব দেয়। এবং আমরা কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে সবাই উদ্বুদ্ধ করছি, কিন্তু এর মাত্রাটা কতটুকু? ন্যূনতম এতটুকু যে আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখে, যেখানে দোয়া সেখানে আমিন বলা। সুতরাং যতবারই আমরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান শুনবো,
বাংলায় বলবো নাই কোনো নিয়ামত হে আল্লাহ তাআলা তোমার, যা আমরা অস্বীকার করতে পারি। সুতরাং তোমারই জন্য সকল প্রশংসা, প্রশংসা। যেটা আরবিতে ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। মোহতারাম অত্যন্ত চমৎকার বলছিলেন যে আসলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে সর্বত্রই, এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমরা নাশুকরি বান্দা হব না, এবং নাশুকরি বান্দা হলে আমাদের জন্য চরম ভয়াবহ পরিণতির কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আপনি চমৎকার বলছেন।